হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে ওয়েবসাইট দেওয়া আছে www.bgri.gov.bd সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে প্রকাশের তারিখ 2/6/2024। তো এখানে ক্রমিক নং, পদের নাম, জাতীয় বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষার যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, বিস্তারিত আলাপ আলোচনা করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এখানে ক্রমিক নং 1 থেকে 13 নং পদ পর্যন্ত দেওয়া আছে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো অনলাইনের আবেদন শুরুর তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয়। এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমানোর শুরুর তারিখ ও সময় 9/6/2024 সকাল 10টা। আবার বলছি, শুরুর তারিখ 9/6/2024 সকাল 10টা। অনলাইনে জমাদানের শেষ তারিখ ও সময় 8/7/2024 বিকাল 4টা। 8 তারিখ 7 মাস 2024 বিকাল 4টা আবেদনের শেষ তারিখ। তো এখানে 13 নং পদে বলা হয়েছে অফিস সহায়ক স্থায়ী 8250 থেকে 2010 জাতীয় বেতন স্কেল, পদ সংখ্যা 11টি। এখানেও পঞ্চম শ্রেণী পাস থাকতে হবে। তো যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারেন এই পদে, এখানে বলা হয়েছে গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, নীলফামারী, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জের সব জেলা প্রার্থী আবেদন করতে পারেন এই পদে। তো 12 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা 1টি। এখানে শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে SSC পাস, ইন্টার পাস থাকতে হবে। তো 11 নং পদে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ী। এখানে পদ সংখ্যা 9টি। এখানে ইন্টার পাস থাকতে হবে SSC। ইংরেজিতে প্রতি মিনিটে 20 ও 30 শব্দ গতি থাকতে হবে। 10 নং পদে বলা হয়েছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এখানে পদ সংখ্যা 2 জন। এখানে শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, SSC ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে দেখে নেবেন। তো 9 নং পদে আছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী, পদ সংখ্যা 1 জন। তারপর দেওয়া আছে 8 নং পদে গুদাম রক্ষক স্থায়ী, পদ সংখ্যা 1টি, গ্রাজুয়েট। 7 নং পদে বলা আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর স্থায়ী, জাতীয় বেতন স্কেল 10,200 থেকে 24,680, গ্রেড 14, পদ সংখ্যা 3টি। শিক্ষা যোগ্যতার মান বলা আছে ষাটলিপিতে ইংরেজি বা বাংলা যথাক্রমে 60 ও 40 শব্দের গতি সম্পূর্ণ এবং মুদ্রাক্ষরিক ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 ও 25 শব্দ গতি থাকতে হবে বা SSC পাস থাকতে হবে, ইন্টার পাস থাকতে হবে। 6 নং পদে বলা আছে স্টোর কিপার স্থায়ী, পদ সংখ্যা 1টি, স্নাতক বা সমানের ডিগ্রি। তারপর 5 নং পদে বলা আছে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার, পদ সংখ্যা 1টি, গ্রাজুয়েট। তারপর আছে উচ্চমান সহকারী, পদ সংখ্যা 3টি, গ্রাজুয়েট শিক্ষা যোগ্যতা। 3 নং পদে বলা আছে জুনিয়র মাঠ সহকারী, পদ সংখ্যা 12টি। এখানে বলা আছে কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, SSC কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। 2 নং পদে বলা হয়েছে বৈজ্ঞানিক সহকারী স্থায়ী, পদ সংখ্যা 4টি পদে। শিক্ষা যোগ্যতার নাম বলা আছে কমপক্ষে দ্বিতীয় বিভাগে BSc পাস, প্রকৌশলীতে ডিপ্লোমা 2 বছর অভিজ্ঞতা সহ বহন করছে সার্টিফিকেটধারী থাকতে হবে। 1 নং পদে বলা আছে উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী, 16,000 থেকে 38,680, গ্রেড 10, পদ সংখ্যা 1টি। শিক্ষা যোগ্যতার মান বলা আছে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন
এই পদে 1 ও 2 নং পদে সকল প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে 3 থেকে 12 নং পদ পর্যন্ত দেওয়া আছে। এই পদে যারা আবেদন করতে পারবেন, এখানে বলা আছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ এসব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পদে। 3 থেকে 12 নং পদ পর্যন্ত আবেদন করতে পারবেন এসব জেলা। তো এখানে বয়স হতে হবে 18 থেকে 30 দেওয়া আছে। আবেদনকারীগণের বয়স সীমা 18 থেকে 30 বছর হতে হবে। তো মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা, শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বয়স সীমা 32 বছর শিথিলযোগ্য। তো আবারও বলছি, আবেদনের শেষ তারিখ 8/7/2024 বিকাল 4টা। এখানে দেখে নেবেন আপনারা। তো এইখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে দেওয়া আছে। 1 নং ক্রমিক পদের জন্য 500 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 58 টাকা, মোট 558 টাকা। 2 থেকে 12 নং পদের জন্য 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। 13 নং পদের জন্য 100 টাকা, টেলিটকের কমিশন চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। এখানে বিস্তারিত দেখে নেবেন। তো এই ছিল আজকের বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।